খুব মজার একটা ভিডিও, দেখেন বক্তব্যটা। কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল শরিয়া আইন চাই। পুরো লাইফ শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক। টোটালি কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল সালমান মুক্তাদিরকে খোঁচা দিচ্ছেন, মানে বক্তব্য দিচ্ছেন, এবং এটা খুব আবেগধর্মী। যিনি বলছেন তিনি হচ্ছেন পারসা, মানে তিনিও একজন মডেল এবং অভিনেত্রী। আর সালমান মুক্তাদিরকে তো সবাই চেনেন, তিনি খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। তো আসলে কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইনফ্লুয়েন্সার শরিয়া আইন চায় সালমান মুক্তাদির। তো এটা বলছেন সাংঘর্ষিক। হ্যাঁ, এক অর্থে সাংঘর্ষিক, আর এক অর্থে স্বাস্থ্য সচেতন হওয়ার ক্ষেত্রে বা জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার একটা, সে যেহেতু তারকা, সুতরাং সেই ইমেজটাকে কোনো প্রতিষ্ঠান কাজে লাগিয়েছে। এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না জানি না, তবে শরিয়া আইনে তো আর এই কন্ডোমের ব্যবহার কোনো বিধান নাই, সেই কারণে হয়তো পারসা তাকে খোঁচা মেরে বলছেন। আমি একটু অন্য দিক দিয়ে বলতে চাই। আজকাল দেখেন কোনো ইনফ্লুয়েন্সার, আমি নাম বলবো না, দেখবেন যে খুব আধুনিক শার্টে তারা পোশাক আশাক পরে উপস্থিত হয়। তারা অনেক আগে থেকেই তারা কোনো রাজনৈতিক দলেও যুক্ত হয়েছে। নির্বাচনের আগে একযোগে আমি দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে এই একটা গ্রুপ খুব তৎপর, তারা মানে নানাভাবে মানে ব্লেম করা, বিএনপিকে ভিলেন বানানোর একটা চেষ্টা, এবং পরোক্ষভাবে জামাতকে সমর্থন করা বা এনসিপিকে সমর্থন করার কাজটা চালিয়ে গেছে। নির্বাচনের পর তাদের কেউ সেখানে যোগ দিয়েছে। তো আমি ভাবলাম যে এই যে আধুনিক পোশাক আশাক পরা, এটা তো সরাসরি জামাত ইসলাম বা শিবির করে না কেন? পরে একজন দেখলাম যে আলোচনায় নিয়ে আসলো যে এটা আর একটা কৌশল, যে কেউ আছে তারা একটু মডার্ন হতে চায়, তারা সরাসরি শিবিরের অংশ হিসেবে বা জামাতের অংশ হিসেবে তারা অস্বস্তিটা আনতে চায় না, যে বলবে যে রাজাকার, জামাত, শিবির, স্বাধীনতা বিরোধী, এই মানে তকমাটা যাতে গায়ে না লাগায়, এই জন্য এরা একটু সাইড লাইনে যে খেলাধুলা করে। তারা লক্ষ্যটা একই, ওই দেখবেন যে কথায় কথায় তারা ইনসাফ, তারপরে জান্নাত, এই শব্দগুলো ইউজ করে, যত ইসলামিক ওয়ার্ড আছে সেগুলি ইউজ করে। পোশাক আশাককে খুব আধুনিক, আপনার মনে হবে যেন খুব মডার্ন, তারা খুব আধুনিক তারা, কিন্তু আসলে ভেতরে ভেতরে একদম হচ্ছে গোড়া। তাদের মুখে অসাম্প্রদায়িক দেশ, সবাইকে মিলেমিশে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র, এগুলি নাই। ধর্মীয় সুশ্রী দেবে, আর গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে, যেহেতু এখন বিএনপি বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদেরকে চাঁদাবাজ বানানো, তাদেরকে দুর্নীতিবাজ বানানো। তারা দেখেন না ওই যে এই রামিসার অভিযোগ গঠনের শুনানি 1 জুন, খুব দ্রুতই, হয়তো 1 মাসও লাগবে না বিচারটা শেষ করতে। এইরকম আন্তরিকতা দেখালেন প্রধানমন্ত্রী। নিজে বলেন আমি বাবা হিসেবে গেলাম, আমিও কন্যা সন্তানের বাবা, আরেক কন্যার এরকম পরিস্থিতি হয়েছে। তো এত আন্তরিকতা বলার পরও দেখা গেল যে তাদেরকে অবস্থ করা, সরকারকে অবস্থ করা, এবং মনে হচ্ছে এই ঘটনার জন্য ওই যে মনে আছে আপনাদের আওয়ামী লীগ আমলে ইয়াসমিনের ধর্ষণ এবং হত্যার যে ব্লেমটা দিয়ে আওয়ামী লীগ ওই সময় বিএনপি, এক বলতে গেলে বিএনপির বিরুদ্ধে একটা মানে গণজোয়ার তৈরি করছিল, ঠিক একই রামিসাকে তারা ইস্যু বানানোর চেষ্টা করলো, কিন্তু সরকার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, অত্যন্ত দৃঢ় চিত্তে তারা পদক্ষেপ নেওয়াতে সেটা হয়নি, পারেনি। তো এরাও কিন্তু দেখেন ওই যে দড়ি বের করে, মানে যে ফাঁসি না কেন করে না কেন, প্রমাণ টমান সব তো হয়েছে, এগুলির কি দরকার, এখনই মার। উস্কানি, এক ধরনের মববাজির জন্য উস্কানি দিয়া বলতে পারতো যে আইনটা দ্রুত করো, ত্বরান্বিত করো, সেগুলি না দিয়ে ফাঁসির দড়ি নিয়ে আসতেছে কেউ আবার দেখলাম যে ওই বাসার সামনে যে বলতেছে যে আলামতের দরকার আছে, প্রমাণের দরকার আছে না, এরা পাবলিক বলতেছে না তাইলে এখনই
তারে মেরে ফেলা না কেন? এই উন্মত্ততার সাথে ওই যে চট্টগ্রামে রাতের বেলায় যে পাবলিক যারা অভিযোগ অভিযুক্ত যেই ব্যক্তি তাকে যে তাদের কাছে ছেড়ে দেওয়ার জন্য যে মানে দাবি করছিল, ঠিক তার সাথে মেলাবেন। মানে মানুষকে আপনি আইনের শাসনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। ইনফ্লুয়েন্সাররা তো তাই করবে, তাই না? আপনি এডুকেট করবেন, পাবলিক এডুকেট করবেন, নাকি আপনি মববাজির দিকে ঠেলে দেবেন যে ধ্বংস করো, মারো, ধরো, কাটো, আইনের শাসনের দরকার নেই, সেদিকে ঠেলে দেবেন? এটা কোনো সভ্য সমাজ হইতে পারে? সভ্য আজকে সভ্যতার যুগে আপনাকে একটা আধুনিক একটা মিডিয়া ইউটিউব বা ফেসবুক দিয়ে দিল, আর আপনি সেটাকে ব্যবহার করে আদিমতম কর্মকাণ্ডে তাদেরকে উৎসাহিত করতেছেন। এই কিছু কিছু আধুনিক, আমি শুধু নাম বললাম না, আপনারা দেখেন যে তাদের কথাবার্তার ধরন কি, এবং এই নির্বাচনের পরে তাদের কথাবার্তার সাথে আগের কথাবার্তা দেখবেন মিল আছে, শুধু রংটা মানে বদল করছে, কিন্তু একই ধারায় তারা একটাই। তারা এই দেশে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি এই দেশে যাতে ক্ষমতায় থাকে, দেশটা পরিচালনা করা তার হলো চেষ্টা। তারা গণতন্ত্র মানে না, আইনের শাসন মানে না। তারা হচ্ছে এক ধরনের উস্কানি দিয়ে সবসময় একটা বিশৃঙ্খল, সবসময় একটা মব বাজি করা, ওই দিকেই ঠেলতে থাকে সবাইকে।